নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র ৪৫ দিন পর শনি মহারাজ ২৯শে মার্চ রাত্রি ১০টা বেজে ৭ মিনিটে কুম্ভ রাশিকে অতিক্রম করে মীন রাশিতে গোচর করবে। আর ঠিক সেই সময়কাল থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে যাবে। এই ঢাইয়া আপনাদের জীবনে বিদ্যমান থাকতে চলেছে আগামী ২.৫ বছর, অর্থাৎ মোটামুটি ভাবে ২০২৮ সাল পর্যন্ত। এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই আলোচনা, যে ঢাইয়া সিংহ রাশির জীবনে ঠিক কি ফলাফল আনতে চলেছে, অর্থাৎ কোথায় আপনাদের সচেতন হওয়া প্রয়োজন আর কোন কোন জায়গা আপনাদের পক্ষে শুভ থাকছে। আলোচনার পূর্বে সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো, আজকের এই আলোচনাটি চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। আলোচনাটা অত্যন্ত দীর্ঘায়িত করব না, চেষ্টা করব যতটা শর্টের মধ্যে আপনাদের বোঝানো যায় অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ২৯শে মার্চ ২০২৫ শনিদেব চলে আসছে আপনাদের অষ্টম স্থানে। আর এই অষ্টম স্থানে বসে থেকে শনিদেব দীর্ঘ ২.৫ বছরের জন্য কিন্তু এই অষ্টম স্থানেই থাকবে এবং এখানে থেকে সে দৃষ্টি দেবে। তার তৃতীয় দৃষ্টি থাকবে 10th হাউসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে চার্টটা এসছে তার মধ্যে দেখবেন 2 লেখা আছে, ওটা আপনাদের 10th হাউস। ওখানে কিন্তু শনি তার তৃতীয় দৃষ্টি দেবে। তার সপ্তম দৃষ্টি থাকছে 2nd হাউস, যেখানে দেখবেন 6 লেখা রয়েছে, ওগুলো গোলাবেন না, ওটা কিন্তু 2nd হাউস। এরপর তার দশম দৃষ্টি থাকছে 5th হাউসের উপর, যেখানে দেখবেন 9 লেখা রয়েছে। এই 3টে জায়গায় শনির দৃষ্টি থাকছে এবং যেখানে 12 লেখা রয়েছে শনির ওটা কিন্তু অষ্টম ঘর, শনিও এখানে অবস্থান করে রয়েছে। আর যেখানে 5 দিয়ে গোল মার্ক করা রয়েছে সেইটা কিন্তু আপনাদের সিংহ রাশি, অর্থাৎ সেটা হচ্ছে লগ্ন হয়ে গেল আপনাদের। আমি চার্ট দিয়ে আপনাদের অত্যন্ত সহজ সরল ভাষায় কিন্তু বোঝানোর একটু চেষ্টা করব। এই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব অর্থাৎ কেন্দ্রীয় স্থানের অধিপতি, আবার ষষ্ঠ ভাব অর্থাৎ ঋণ শত্রু ভাবেরও অধিপতি। শনির এই যে দীর্ঘ ২.৫ বছরের জার্নি, এই দীর্ঘ ২.৫ বছরের পুরো জার্নিতে সে 4টি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চলমান থাকবে। তার প্রথম নক্ষত্র যার উপর দিয়ে সে গোচর করবে বা ট্রানজিট করবে সেটা থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পরবর্তী থাকছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটি কিন্তু স্বয়ং শনির নিজের নক্ষত্র। এবং থাকছে বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র, এবং লাস্ট যে নক্ষত্রটি থাকছে তা হচ্ছে কেতুর অশ্বিনী নক্ষত্রের উপর। এই 4টি নক্ষত্রের উপর দিয়ে এই 2.৫ বছরের মধ্যে কিন্তু শনি ঘোরাফেরা করবে। সহজ সরল ভাষায় আপনাদের বোঝাচ্ছি, এই যে 4টি নক্ষত্র, এই 4টি নক্ষত্রই কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় নক্ষত্র। আশা করা যায় এখানে কিন্তু শনিদেব সাধারণভাবে খুব একটা খারাপ প্রভাব দেয় না। তবে যেটা অষ্টম স্থান, যেখানে শনি বস থাকবে, সেই স্থানটাতে কিন্তু খুব একটা ভালো ফলাফল দেবে না। কারণ বৃহস্পতির নক্ষত্রের শনি সেটা কিন্তু খুব একটা শুভ নয়। নর্মালি বলা হয়ে থাকে শনি যেই স্থানে বিরাজমান করে থাকে নিজের ঘরকে কিন্তু সে কখনো দুর্বল করে না, কিন্তু এক্ষেত্রে সে খানিকটা দুর্বলতার ন্যায়ই কাজ করবে। খুব একটা ভালো ফলও কিন্তু সে চাইলেও দিতে পারবে না। এবার যদি আপনারা অষ্টম ঘরকে বুঝে যান, আপনারা এটা বুঝে যাবেন যে শনির ঢাইয়ায় আপনাদের জীবনে কি কি উপলব্ধি হতে চলেছে আগামী দিনে। অষ্টম ঘর মানেই কিন্তু রিসার্চের ঘর, অষ্টম ঘর মানেই একটা গবেষণামূলক কার্যকলাপের ঘর, তন্ত্র মন্ত্র বা স্পিরিচুয়াল জ্ঞানের ঘর। এছাড়া এই ঘর থেকেই কিন্তু যে কোনো ব্যক্তির আয়ুর্ভাবকে দেখা হয়, তার রোগ জ্বালাকে শনাক্ত করা হয়, কোনো মানুষের ডেথ সেটাকেও কিন্তু এই ঘর থেকেই বিচার করা হয়ে থাকে। এবার এই সময়টা অর্থাৎ আগামী 2.5 বছর আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই সাবধানতাটা থাকবে তা হবে দূরযাত্রার ভ্রমণ। যদি আপনারা এড়িয়ে চলতে পারেন সবচেয়ে ভালো, তবে যদি চলতেই হয় আপনাদের, সেখানে কিন্তু অবশ্যই সচেতনতা আপনাদের অবলম্বন করতেই হবে। আপনাদের ভয় দেখাচ্ছি না, আপনাদের সচেতন করার চেষ্টা করছি। যদি একটু সচেতন হয়ে কারোর ভালো হতে পারে তো আমার তো মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের অবশ্যই করা উচিত।
একটু সচেতন হয়ে চললে কিন্তু কারোর কিচ্ছু যাবে আসবে না, কিন্তু কিছু হওয়া থেকে বাঁচা যেতে পারে। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু একটু সচেতনতা আপনাদের প্রয়োজন। পথ দুর্ঘটনার টেন্ডেন্সি বাড়বে কিন্তু এই সময়কালে। সুতরাং এই জায়গাটা হচ্ছে শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। ডেথ শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কর্মফলদাতাই কিন্তু শনি, আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে। শনি কখনো কোনো ব্যক্তিকে বা কোনো রাশিকে কিন্তু ফল দেয় না, এটা সর্বসময় মাথায় রাখবেন। ব্যক্তির দ্বারা করা কর্মকে সে ফল দেয়। সুতরাং আপনার কর্ম যদি ভালো হয়, শনি মহারাজ আপনাকে ভালো ফলই দেবে। এবার এগুলো হচ্ছে একটা সার্বিকভাবে আলোচনা। আপনাদের নিজস্ব পার্সোনাল বার্থ চার্টে যদি শনির অবস্থান উচ্চ থাকে, এই ঢাইয়াতে কিন্তু আপনাকে ধনী করে দেবে। সুতরাং নেগেটিভটা নেওয়ার দরকার নেই, একটু সচেতন হওয়াটা অবশ্যই প্রয়োজন। এই সময়কালে আরো একটা জিনিস কি হবে, আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটির প্রতি একটা যে আকর্ষণ, তা কিন্তু অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাবে। এই 2.5 বছরের জার্নিতে সিংহ রাশির বহু জাতক জাতিকা তন্ত্র মন্ত্র সাধনা বা জ্যোতিষ বিদ্যার প্রতি বা সংখ্যাতত্ত্ব বিদ্যার প্রতি কিন্তু আকর্ষণিত হতে লক্ষ্য করা যাবে। যে এই ফিল্ডের লোকও নয়, সেও কিন্তু এই ফিল্ডের প্রতি একটা আকর্ষণ দেখাবে, তার এগুলো শিখতে ইচ্ছা হবে, বা সে হয়তো পার্মানেন্টলি এই সমস্ত কাজের সাথে নিযুক্ত হয়ে যাবে। এই টেন্ডেন্সিতে কিন্তু প্রচুর মাত্রায় লক্ষ্য করা যাবে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের মধ্যে। আধ্যাত্মিকতার প্রতি প্রচন্ড পরিমাণে ঝোঁক বাড়বে আপনাদের। কিছু শেখার বা কিছু জানার প্রতি একটা আকর্ষণ আপনাদের বিদ্যমান থাকবে এই সময়। এবার আপনাদের অষ্টম ঘর সম্পর্কে আপনারা বুঝে গেলেন, অষ্টম ঘর থেকে আমরা কি কি দেখি। এবার আসবো যে শনিদেবের যেটা প্রথম দৃষ্টি থাকছে, অর্থাৎ যে সেটা তৃতীয় দৃষ্টি যেটা 10th হাউসে দিচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের কি হবে, কেরিয়ারে চেঞ্জেস আসবে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, জব চেঞ্জ হওয়ার একটা প্রবণতা দেখা যাবে। কারণ 10th হাউস থেকে কিন্তু কর্মস্থানকে দেখা যায়, আর কর্মস্থানের অধিপতি আবার শুক্র। সুতরাং কেরিয়ারে যে চেঞ্জেসটা আপনাদের আসবে, সেটা কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে একসেপ্ট করতে হবে, এবং একসেপ্ট করে আপনাদের সেটা চলতে হবে। সেখান থেকে পালানোর কিন্তু কোনো পথ নেই। হতে পারে আপনি আজকের দিনে হয়তো বাড়ির সামনে কোথাও হয়তো কাজ করছেন, কেরিয়ার আপনাকে এমন একটা চেঞ্জেস আসলো যে আপনার বাড়ির থেকে দূরবর্তী স্থানে হয়তো জব লাগলো, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কেরিয়ারে কিন্তু বিশাল মাত্রা একটা চেঞ্জেস আসবে। এটা কিন্তু আমি খুব একটা নেগেটিভ বলবো না। জব রেসপন্সিবিলিটি বৃদ্ধি, কাজের যখন আপনাদের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, তখনই তো আপনার বেতন বাড়বে, তখনই তো আপনার ইনক্রিমেন্ট হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু 10th হাউসে যে শনির যেই দৃষ্টি থাকছে, এটা কিন্তু নেগেটিভ নয়, উল্টে এটা কিন্তু আপনাদের ইন ফিউচার গিয়ে আপনাদের গ্রোথ করাবে। এবার বলবো এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু শনিদেব আপনাদের কায়িক পরিশ্রম করাবে। পরিশ্রমের মাত্রা এই সময় যথেষ্ট পরিমাণে বাড়তে লক্ষিত হবে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকার মধ্যে। যারা এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াতে পারবেন, তারা কিন্তু ততই লাভবান হবে। এই সময় যদি কোনো মানুষ শর্টকাট অবলম্বন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় শাস্তি শনিদেব কিন্তু নিজে দেবে। শর্টকাট কোনো মাত্রায় অবলম্বন করবেন না, শর্টকাট থেকে দূরে থাকবেন। এই সময় কিন্তু ঝোঁক বাড়বে। আমি যেহেতু আজকের আলোচনায় শনিকে নিয়ে করছি, তাই আমি শনিকেই প্রাধান্য দিয়েছি। তবে দীর্ঘ 2.5 বছরের জার্নিতে কিন্তু রাহু কেতু থাকছে, বৃহস্পতি থাকছে, যেগুলোও কিন্তু একটা লম্বা টাইমের একটা প্ল্যানেট। এরাও কিন্তু একটা রাশিতে 1 বছর 1.5 বছর করে থাকে। সুতরাং তাদেরকেও কিন্তু এই আলোচনার মধ্যে ধরতে হতো, কিন্তু আমি ধরিনি, যেহেতু আজকের দিনে আমরা খালি শনির ঢাইয়াকে নিয়ে আলোচনা করছি। এবার এই সময়কালে যে যারা শর্টকাট অবলম্বন করবেন, তাদের কেন বলছি তারা বিপদে পড়বেন, তার কারণটা হচ্ছে রাহুও কিন্তু থাকছে। 18th মে থেকে কিন্তু রাহুও থাকছে। এবার এই রাহু চলে আসবে আপনাদের পঞ্চম স্থানে। পঞ্চম স্থানে রাহু বসে থেকে রাহু কি করবে, শর্টকাট নেওয়ার ইচ্ছে কিন্তু আপনার মধ্যে প্রবল হবে। আপনার হয়তো লটারি কাটা, জুয়া খেলা, সাট্টা খেলা, সেখান থেকে একটা পয়সা প্রাপ্তির একটা আশায় আপনি খেলবেন। কিন্তু এই যে কর্মের কারণে শনিদেব কিন্তু আপনাকে নেগেটিভ প্রভাব দেবে। এই সময়কালে বহু মানুষ কিন্তু নেশার প্রতি আসক্তি বাড়বে। যারা আজকের দিনে নেশা করেন না, তারাও কিন্তু এই সময়কালে নেশার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। সুতরাং এই কটা জায়গাতে যদি একটু রাখতে পারেন, তবে আমি বলবো 10th হাউস কিন্তু আপনাদের কোনো রকম ভাবে নেগেটিভ প্রভাব দিচ্ছে না।
অষ্টম স্থান অবশ্যই দিচ্ছে, সেটা হচ্ছে আপনাদের দূরযাত্রা বা যাত্রার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। এই জায়গাটাতে আপনাদের একটুখানি লক্ষ্য রাখতে হবে নিজেদের। এর পরবর্তীতে শনির সপ্তম দৃষ্টি যখন সেকেন্ড হাউসে থাকবে, তখন সিংহ রাশিদের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বাণী, নিজের বাক্যর মধ্যে কিন্তু যথেষ্ট মাত্রায় যত্নশীল হতে হবে। সেকেন্ড হাউস মানেই কিন্তু বাণী, বাক্য, কমিউনিকেশনের ঘর। অর্থাৎ সেকেন্ড হাউসে যখনই সে দৃষ্টি দিচ্ছে, আপনার কিন্তু বাক্যে সে এফেক্ট করবে। আপনি হয়তো মুখ ফসকে একটা কথা কাউকে বলে ফেলবেন, সেই কথাটাকে নিয়ে কিন্তু আপনি পরক্ষণে কিন্তু আবার একটা ইতস্তত বোধ, নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ, এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সুতরাং চেষ্টা করবেন এই সময়কালে নিজেদের বাক্যটাকে ব্যালেন্স করে চলতে, যতটা সম্ভব হয় কন্ট্রোল করে চলতে। আর আমি তো বলবো প্রয়োজনের চেয়ে বেশি বলাটাই এখন দীর্ঘ 2.5 বছরের জন্য ছেড়ে দিন। যেখানে না বললে নয়, সেখানে সেইটুকুই বলুন। পয়েন্ট টু পয়েন্ট কথা বলা এবার আপনাদের শিখতে হবে। কোন রকম অ্যারোগেন্সি বা জেদ, যে আমি বললাম এই জিনিসটা, এটা কেন হলো না, এই জিনিসটা সে পরিবার পরিজন হোক, কর্মস্থানের উপর হোক, যে কোনো মানুষের উপর যদি আপনি করেন, আপনার নিজের ক্ষতি কিন্তু আপনি নিজেই ডেকে আনবেন। বাণী যারা এই সময় ঠিক রাখতে পারবেন, তাদের ক্ষেত্রে বলবো, যারা এই কমিউনিকেশন বা কথার মাধ্যমে নিজেদের পেট চালিয়ে থাকেন, অর্থাৎ সেলস প্রোফাইল বা এমন জায়গায় কোনো, আপনি হয়তো ইন্স্যুরেন্স এজেন্সিতে রয়েছেন, সেখানে হয়তো আপনাকে দিনে হয়তো ইন্স্যুরেন্স বেচতে হয়, তার মানেই কথাটাই আপনার কাজ। তো সেখানে যদি আপনার বাণী আপনি ঠিক রাখতে পারেন, এই সময় কিন্তু আকস্মিক সাফল্যও দেবে শনি। অর্থাৎ এই সেকেন্ড হাউস বাণীর জন্য যেমন আপনাকে ইতস্তত বোধের মধ্যে ফেলবে, আবার আপনি বাণীটাকে যদি নিজের কন্ট্রোল করতে পারেন, আপনি কিন্তু সাফল্য আকাশ ছোঁয়া পাবেন। এই সময়কালে চর্মরোগ, দন্তরোগ, মুখগহ্বরের বা মুখমণ্ডল জনিত কোনো রোগ কিন্তু আপনাদের মধ্যে লক্ষিত হতে পারে। তবে এই ঢাইয়া চলাকালীন যারা বিভিন্নভাবে কোনো অয়েল রিলেটেড কোনো ব্যবসার মধ্যে রয়েছেন, যে কোনো অয়েলের আপনি ব্যবসা করেন, বা আপনার কোনো পেট্রোল পাম্প রয়েছে, বা বিভিন্নভাবে কোনো লেদার রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, হয়তো ব্যাগের ব্যবসা করেন, বা যে কোনো লেদারের জ্যাকেট, লেদারের জুতো, আপনি হয়তো লেদার রিলেটেড কোনো বিজনেসের মধ্যে রয়েছেন, বা কোনো রকম ভাবে কোনো গ্যাসের এজেন্সি চালিয়ে থাকেন, কোনোভাবে কোনো মেশিনারি পার্টস বা ইঞ্জিনিয়ারিং প্রোফাইলের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আবার অত্যন্ত শুভ ফল দেবে এই শনি। তবে আপনাদের পরিশ্রমটা কিন্তু করতেই হবে। মাথায় রাখবেন, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না। সরকারি প্রোফাইল বা রাজনীতিবিদদের ক্ষেত্রে বলবো, এই সময়কালটা খানিকটা প্রতিকূলতার মধ্যে আপনাদের কাটতে দেখা যাবে। এই সময়কালে কিন্তু অনেকটা আপনাদের স্ট্রাগল হবে। কর্মক্ষেত্রে কিন্তু নিজেদের একটা মান সম্মান হানির জায়গাও কিন্তু তৈরি হতে পারে। খুব একটা সাপোর্ট কিন্তু এই সময়, এই দীর্ঘ 2.5 বছরে যারা সরকারি জায়গায় কর্মরত বা যারা বিভিন্নভাবে কোনো রাজনীতি প্রোফাইলের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পাবেন না। আপনাদের বাণীর কারণে, যে কথাটা আমি একটু আগেও বললাম, বাণী বা বাক্যের কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য এবং দূরত্ব বাড়তে লক্ষিত হতে পারে। সুতরাং পরিবার কেন্দ্রিক জায়গায়ও কিন্তু নিজেদের যথেষ্ট সচেতন হতে হবে। এই সময়কালে কোনো গুপ্ত কোনো সম্পর্ক যদি কারোর থেকে থাকে, তা কিন্তু প্রকাশ্যে আসার বিশাল সম্ভাবনা থাকবে, এবং সম্মান হানির একটা আশঙ্কাও কিন্তু সেখান থেকে থাকছে। মনের মধ্যে হাইপার টেনশন অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। সব সময় মনের মধ্যে একটা বিচলতা থাকবে আপনাদের। তবে এই শনির ঢাইয়া চলাকালীন প্রথম 1.5 বছর আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে সমস্ত ক্ষেত্রে। আমি কিন্তু সমস্ত ক্ষেত্রে বলছি। এই যে অষ্টম স্থানে বসে থাকা, তার যে 3টে দৃষ্টি, এগুলো থেকে আমরা এই জায়গাগুলোকে অ্যাসপেক্ট করতে পারি, কিন্তু কার নিজস্ব জন্মছকে কোন জায়গাতে বসে রয়েছে শনি এবং কোথায় তার দৃষ্টি রয়েছে, সে কিভাবে দৃষ্টি রয়েছে এবং কোন গ্রহের সাথে আরো বসে রয়েছে, তা কিন্তু দেখে বলা হচ্ছে না। সেই কারণেই বলা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ঢাইয়া চলাকালীন আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না, আপনাদের সচেতন করছি। তবে শেষ যে 1টা বছর থাকবে 2026 জুনের পরবর্তী সময় থেকে, সেই সময়কাল থেকে কিন্তু যারা বেকার যুবক যুবতী রয়েছেন, তাদের একটা কর্মপ্রাপ্তি বা কর্মসন্ধানের একটা দিকও কিন্তু তৈরি হবে। সুতরাং প্রথম 1.5টা বছর একটু সামলে পা একদম টিপে টিপে গুনে গুনে আপনাদের চলতে হবে। পরবর্তী যে 1টা বছর থাকছে, সেই 1টা বছর কিন্তু
আপনারা যা যা একটু করে হারাবেন বা বিগত দিনে যা আপনারা হারিয়ে এসেছেন তা কিন্তু ধীরে ধীরে পেতে লক্ষিত হবে। শনি কিন্তু কখনোই 1 লাফে কাউকে বড়লোকও করে না, আবার 1 লাফে কাউকে গরিবও করে না। শনির শাস্তিটাও ধীরে দেয়, আবার উপহারটাও কিন্তু ধীরে ধীরেই দেয়। শনিদেবের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ঘরে। এই সময় সবচেয়ে শুভ যে দিকটি আপনাদের জন্য থাকছে তা হচ্ছে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, যাদের সন্তান হওয়াতে কোনো সমস্যা ছিল, সেই সমস্ত মানুষরা কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির সুখ ওঠাতে পারবে। তবে ছোটখাটো কোনো শারীরিক সমস্যা, পেটের সমস্যা বা ডাইজেশনের একটা প্রবলেম, তা কিন্তু অবশ্যই লক্ষ্যায়িত করা যাবে। এই ঢাইয়ায় আর একটা যে গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে নিজেদের পিতার সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ আপনাদের রাশির অধিপতি দেবতাকে সূর্য, আবার শনি মহারাজ কিন্তু শনি মহারাজের পিতা হলো আবার সূর্য। তাই শনি এবং সূর্যের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক হলেও তাদের মধ্যে সম্পর্ক কিন্তু মধুর নয়। এই যে যোগ, শুক্র সূর্য এবং শনির এই যে যোগ, এই যোগকে কিন্তু জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে বীজ যোগ বা গ্রহণ যোগ। তাই পিতার সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা কিন্তু আপনাদের এই পুরো দীর্ঘ 2.5 বছরে খেয়াল রাখতে হবে। এই কটা জিনিস যদি আপনারা একটু মেনে চলতে পারেন, দেখুন খুব একটা বেশি জিনিস কিন্তু নয়। এক হচ্ছে পিতার সাথে সম্পর্ক আপনাদের ভালো রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটে আপনাদের একটুখানি সচেতন হয়ে চলাফেরা করতে হবে। থার্ড হচ্ছে আপনাদের বাণী বা বাক্যের উপর কন্ট্রোল করতে হবে। ফোর্থ হচ্ছে যাদের বিভিন্ন একটা নেশার মধ্যে আসক্ত হওয়ার একটা চান্সেস থাকবে, ঝোঁক নিজেদের বাড়বে, সেই জায়গাটায় কিন্তু নিজের মনটাকে একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। এই কটা জিনিস যদি আপনারা একটু মেনে চলতে পারেন আর নিজেদের মধ্যে একটা ডিসিপ্লিন রাখবেন, নিজেদের কর্মের কিন্তু গাইডলাইন্স নিজেদেরকেই আপনাদের তৈরি করতে হবে। শনি বলে তোমার কর্মের দায় তোমার, তুমি তোমার কর্মের নিজের গাইডলাইন্স নিজে বানাও। আপনারা যদি এই আলোচনার মাধ্যমে যদি আজকের দিনে কিছু উপলব্ধি করে আপনারা নিজেদের লাইফস্টাইলটাকে 2.5 বছরে কিভাবে চালাবেন সেটা যদি আপনারা প্ল্যান করে নিতে পারেন, আশা করছি শনির ঢাইয়া কিন্তু আপনাদের সেরকম ভাবে কোনো ক্ষতি করবে না। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।